وتلافيا لإلحاق أضرار جسيمة। বিপদ আঁচ করতে পারলে বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে তার কিছুটা এখন মিশরকে দেখে বোঝা যাচ্ছে। এতদিন চোখ বুঝে সব সহ্য করলেও এইবার একটু একটু করে ইসরায়েলকে প্রকৃত রূপ দেখাতে শুরু করেছে ঘুমন্ত দৈত্যরা। সিনাই উপত্যকা নিয়ে ইসরায়েলের গতিবিধি ভালো নয় বুঝতে পেরেই সীমান্তে নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে কায়রো। ঐতিহাসিক উপত্যকাটিতে ইতোমধ্যে 40,000 সেনা মোতায়েন করেছে মিশর। পাশাপাশি চীনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 ক্ষেপণাস্ত্রও বসিয়েছে সিসির বাহিনী। তাদের এমন পদক্ষেপেই রীতিমতো ছানাবড়া অবস্থা ইসরায়েলের। এখন মিশরকে সংযত করতে রীতিমতো যুক্তরাষ্ট্রের হাতে পায়ে পড়ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে সিনাই এলাকায় ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি করছে কায়রো। এরই মধ্যে সেখানে 40,000 সেনা মোতায়েন করেছে দেশটি। পাশাপাশি উপত্যকাটিতে চীনের অত্যাধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে মিশর। কারণ কায়রো আশঙ্কা করছে ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনিদের মিশরের সিনাই উপদ্বীপে ঠেলে দিতে পারে। তবে কায়রোর এমন পদক্ষেপে মিশর ইসরায়েলের মধ্যে হওয়া 1979 শান্তি চুক্তি লঙ্ঘন হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে সিনাইকে ঘিরে মিশরের কার্যক্রম শিথিল করতে সিসি সরকারকে চাপ দিতে ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু। সোমবার এক বৈঠকে মার্কো রুবিওকে এমন আহ্বান জানিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন মিশরের এমন পদক্ষেপে 1979 সালের শান্তি চুক্তির লঙ্ঘন হতে পারে। মূলত কায়রোর হঠাৎ কঠিন রূপ দেখে চোখের পাতায় ঘুম হারিয়ে গেছে দখলদার প্রধানমন্ত্রীর। আর এ কারণেই ওয়াশিংটনের দ্বারস্থ হয়েছে দখলদার রাষ্ট্রটি। 1979 সালের শান্তি চুক্তির মাধ্যমে প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। এর মধ্য দিয়ে দুই রাষ্ট্রের দীর্ঘদিনের সংঘাত ও বৈরিতার অবসান ঘটে। ফলে 1967 সালের যুদ্ধে দখলকৃত সিনাই উপত্যকা মিশরকে ফেরত দেয় তেল আবিব। অন্যদিকে ইসরায়েলকে সুয়েজ খাল ব্যবহারের সুযোগ দেয় কায়রো। এরপর থেকেই দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। কিন্তু গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কে চির ধরতে শুরু করেছে মিশরের। সম্প্রতি নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। এই পরিকল্পনায় সিরিয়া, লেবানন, জর্ডানের পাশাপাশি মিশরের কিছু অঞ্চলও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এতদিন এ নিয়ে কানাঘুষা চললেও এই নীল নকশা প্রকাশ্যে আসতেই মিশর সিনাই উপদ্বীপে নিরাপত্তা জোরদার করছে। বর্তমানে সিনাই উপদ্বীপে মিশরীয় সেনা সংখ্যা মিশর ইসরায়েল শান্তি চুক্তিতে নির্ধারিত অনুমোদিত সংখ্যার চেয়েও কয়েক গুণ বেশি। আশরাফুল ইসলাম, ৭১।